নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা কন্ট্রোল সার্ভে পড়েছিলাম, যেটা আমাদের 6 নাম্বার ভিডিও ছিল। ঠিক আছে? তো আশা করি কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকের আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হলো থিওডোলাইট সার্ভে। সো ইন কেস যদি তোমার কন্ট্রোল সার্ভে না দেখা হয়ে থাকে, ভিডিওতে গিয়ে দেখতে পারো। আদারওয়াইজ প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখতে পারো। আচ্ছা, নাম্বার 2, রেজিস্ট্রেশন ওয়ার্কশপ। ওয়ার্কশপ যারা রেজিস্টার করেছো, ওয়েল অ্যান্ড গুড। ওয়ার্কশপের দিন 1 অগাস্ট ওয়ার্কশপ হবে আমাদের। এখনো তো সব ঠিকঠাক আছে, বাই গ্রেস অফ গড, ফিঙ্গার ক্রসড। তো চলো দেরি না করে আমাদের আজকের যে থিওডোলাইট টপিক সেটা স্টার্ট করা যায়। ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, থিওডোলাইট ট্রাভার্সিং এই চ্যাপ্টারটা পার্সোনালি আমার মত এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় চ্যাপ্টার। তো ভিডিওটা কিন্তু আগে থেকেই বলছি লেন্দি হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এটাকে নর্মাল স্পিডে দেখতে পারো, 1.25 বা 1.5x স্পিডে দেখতে পারো, আর না হলে আস্তে আস্তে দেখতে পারো। খাতা পেন সঙ্গে নিয়ে বসো। আর যদি তুমি থিওরি জেনে থাকো তাহলে অযথা এসে সময় নষ্ট করো না, এখান থেকেই টাটা বাই বাই। ওকে, তো শুরু করা যাক থিওরাইট সার্ভে। আর যেখানে যেখানে ডাউট হবে ভিডিও পজ করে কমেন্ট করবে, তাহলে খাতায় লিখে রাখবে। ভিডিও শেষ হয়ে যাওয়ার পর একেবারে জট ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। না হলে আরেকটা কাজ করতে পারো, এখানে গ্রুপের লিংক দেওয়া একটা নোট কিভাবে পেতে হয় তোমরা আজ করে জেনে গেছো। তো ওই নাম্বারে তো নোটের জন্য তোমাকে যোগাযোগ করতে হবে, না হলে তুমি তোমার কমেন্ট ইউটিউব এখানেও করতে পারো, নাহলে ওখানেও তুমি করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 9 আমি যদি বলছি একদম লাইন বাই লাইন পড়াবো। চ্যাপ্টার 9 থিওডোলাইট ট্রাভার্সিং। আমি আবার বলছি, সব নোট যার থেকে যারা করছো ওয়েল অ্যান্ড গুড, যেখানকার নোট পড়ো না কেন, কিন্তু আমি প্রেফার করি বই লাইন বাই লাইন পড়া। আমার মনে হয়েছে, হ্যাঁ হতে পারে আমি ভুল। ঠিক আছে, তো থিওডোলাইট ট্রাভার্সিং এর যে গল্পটা হলো না, এটা বেসিক্যালি একটা ইন্ট্রিকেট ইনস্ট্রুমেন্ট, এবং এখান থেকে আমরা অ্যাকিউরেট মেজারমেন্ট পাই। কি পাই? অ্যাকিউরেট মেজারমেন্ট পাই, যেটা কিনা আমরা কখনো কম্পাস বা চেন বা ধরো প্লেন টেবিল বা কন্টুরিং পাই না। তো ইট ইজ সিভিলে মোস্ট অ্যাকিউরেট। এবার এই কনসেপ্টের উপর ভিত্তি করে এখনকার দিনে কি হচ্ছে, এইটার মডিফাইড ভার্সন বের করা হয়েছে। ইলেকট্রনিক্স থিওডোলাইট হতে পারে, লেজার ওরিয়েন্টেড কাজ করে। ঠিক আছে, আচ্ছা। মেজারমেন্ট অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল আপ টু 10 to 20, 10 সেকেন্ড টু 20 সেকেন্ড। মানে তুমি তাহলে এখান থেকে একটা কি হয়ে গেল না, থিওডোলাইট থেকে এক তুমি হরাইজন্টাল অ্যাঙ্গেল বার করতে পারবে, 2 ভার্টিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে। সেকেন্ড হলো যে এর অ্যাকিউরেসি লেভেল কি, এর অ্যাকিউরেসি লেভেল হলো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। ভেবে দেখো, ডিগ্রি ফিগ্রি নয়, ডিগ্রি মিনিট নয়, ডিগ্রি দেখো, ডিগ্রির পর আসে মিনিট, মিনিটের পর সেকেন্ড, এর অ্যাকিউরেসি লেভেল হলো সেকেন্ডে। বুঝতে পারছো কতটা এটা অ্যাকিউরেট? তো যেহেতু যেহেতু আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে পারি, তো এই অবধি বোঝো যে এই জন্য একে আমরা কি বলে থাকি না, ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট বলে থাকি। কেন ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্ট বলে থাকি? সেই জন্য এখানে 8খানা পয়েন্ট আছে। কেন? হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপছি, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপছি। হরাইজন্টাল অ্যাঙ্গেল বলতে ধরো তুমি একটা যে কোনো একটা প্লেনে দাঁড়িয়ে আছো, সেই প্লেন থেকে একটা ডেভিয়েশন অ্যাঙ্গেল, দিস ইজ দ্য হরাইজন্টাল। ভার্টিক্যাল, তুমি ধরো হচ্ছে এটা দাঁড়িয়ে আছো, তো এটা কতটা ডেভিয়েট করছে, দিস ইজ ইয়োর ভার্টিক্যাল অ্যাঙ্গেল। মেজারিং ডিফ্লেকশন অ্যাঙ্গেল, যখন কার্ভ পড়াবো ডিফ্লেকশন জানতে পারবে। মেজারিং ম্যাগনেটিক বিয়ারিং, খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপতে পারছি, হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপতে পারি, তো ডেফিনেটলি ম্যাগনেটিক বিয়ারিংও মাপতে পারবো। কারণ ম্যাগনেটিক বিয়ারিং গল্পটা মনে করে রাখো, এইরকম ছিল। দেশ মনে করছে আগের চ্যাপ্টার আমি যখন তোমাদের কম্পাস সার্ভে পড়েছিলাম, তো কম্পাস সার্ভে যদি না পড়ে থাকো, আমি লিঙ্কটা
পারলে আই বাটনে দেওয়ার চেষ্টা করো, নাহলে ডেসক্রিপশনে দেবো, তো তোমরা সেখান থেকে কম্পাস সার্ভেটা একবার গো থ্রু করতে পারো, তোমাদের মার্জি। মেজারিং দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, খুব স্বাভাবিক ব্যাপার। যদি আমি থিটার ভ্যালু জেনে থাকি এবং একটি এইভাবে জেনে থাকি, ডেফিনেটলি আমি হচ্ছে তার যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমি বার করতে পারবো। এটা বেসিক্যালি ল্যাটিটিউড আর অল্টিটিউড নামে সাইন থিটা কস থিটার গল্প। এটা আমি এখানে কভার করব, ভিডিওটা লেন্দি হবে বাট স্টিল। দেন ফাইন্ড দ্য ভার্টিক্যাল হাইট, খুব স্বাভাবিক, যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে ডেফিনেটলি ভার্টিক্যাল হাইটও বার করতে পারবো। ফাইন্ডিং ডিফারেন্স বিটুইন এলিভেশন, সেটাও পারবো। রেঞ্জিং আর লাইন, খুব স্বাভাবিক আমরা এটাও পারবো। স্টেডিয়াম মেথড আছে, ক্রস হেয়ার স্টেডিয়াম মেথড আমরা করতে পারবো। ওকে, থিওডোলাইট মে বি টু টাইপস, একটাকে আমরা বলছি ট্রানজিট, একটা বলি নন ট্রানজিট। ওকে, ইন ট্রানজিট থিওডোলাইট ইন টেলিস্কোপ ক্যান বি রিভলভ থ্রু আ কমপ্লিট রিভলিউশন। ট্রানজিটে কি হচ্ছে, তাহলে একটা হচ্ছে ট্রানজিট, একটা হলো ইন ট্রানজিট বা নন ট্রানজিট। ট্রানজিটে কি হচ্ছে, রিভলভিং হচ্ছে, ঘুরছে না। নন ট্রানজিটে ঘুরছে না, ঠিক আছে। ইন নন ট্রানজিট টেলিস্কোপ cannot be revolved through a complete revolution in the vertical plane। কোন প্লেন? ভার্টিক্যাল প্লেনে। তার মানে যদি আমার একটা এরকম আর এরকম যদি করি, ভার্টিক্যাল, এটাকে যদি ভার্টিক্যাল প্লেন, এটাকে হরাইজন্টাল প্লেন বলে থাকি, তাহলে নন ট্রানজিটে কি হচ্ছে, এই রোটেশনটা হচ্ছে না। whereas ট্রানজিটে এই রোটেশনটা কিন্তু হচ্ছে। Theodolite may be classified as Varnier theodolite and micrometer theodolite। ভার্নিয়ার থিওডোলাইট মানে আমি যে দেখো কম্পাসের মধ্যে ভার্নিয়ার দেওয়া থাকে, ধরো দুটো ডিগ্রি আছে, ঠিক আছে, দুটো মাপ আছে, এটা ধরো 1, এটা 2, এর মাঝখানে কোথাও একটা গিয়ে লাই করছে। তো এই সূক্ষ্ম মাপার জন্য আমরা জানি ভার্নিয়ার ইউজ করে থাকি। আস্তে আস্তে পড়বো। এবার আমরা এই ভিডিওর সেকেন্ড ধাপে যাচ্ছি, দ্যাট ইজ দ্য ডেফিনিশন। সেন্টারিং বেসিক্যালি মানে হলো তুমি যেখানে থিওরিটা প্লেস করছো, এই যে স্ট্যান্ড দিয়ে প্লেস করছো থিওরিটা, সেটা জানো এইখানে যদি তোমার টেম্পোরারি বেঞ্চমার্ক থাকে বা পার্মানেন্ট বেঞ্চমার্ক, সেটা যেন প্রপার সেন্টারিং হয়। তো এখানে প্লাম বব ঝুলিয়ে আমরা করে থাকি। কি বলছে, the setting of theodolite exactly over a station mark by a means of, এই যে বললাম প্লাম বব is known as centering। প্লাম বব দিয়ে আমরা কি করি, সেন্টারিং করি। যারা এখনকার দিনের এমসিকিউ গুলো এরকম ভাবেই আসছে, একদম লাইন বাই লাইন। the plumb bob is suspended from a hook, না মনে রাখতে হবে, প্লাম ববটা মনে রাখতে হবে, fixed below vertical axis। তাহলে আশা করি এই অবধি কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এবার দেখো কি বলছি, ট্রানজিটিং হলো এই ট্রানজিটিং থেকে কিন্তু বেস্ট কোশ্চেন কি বলছে না, মেথড অফ টার্নিং। এটা না খুব ভুল হয়, মানে আমার অনেকবার ভুল হয়েছে, ইদানিং ভুল হওয়াটা কমেছে। আমার মধ্যে যারা আছে তাদের ভুল হবে, তো তাদের জন্য এইটা, আমার থেকে যারা বুদ্ধিমান তাদের ভুল নাও হতে পারে, ঠিক আছে, ইটস ওকে। কি বলছে শোনো, দ্য মেথড অফ টার্নিং টেলিস্কোপ about its horizontal axis in a vertical plane through 180 degree term transiting। আবার ভালো করে ছবিটা বোঝো, এটা আমার হরাইজন্টাল, এই আমার ভার্টিক্যাল। কি বলছে, ভার্টিক্যাল প্লেন horizontal axis in a vertical plane through one horizontal axis এর, this is 180 degree horizontal axis in a vertical plane through 180 degrees turn transiting। In other words, transiting result in a change in phase। এবার ফেস লেফট ফেস রাইটে অতটা কোশ্চেন আসে না, বাট তাও জেনে রাখা অবশ্যই ভালো, কারণ কখন কোন নলেজ কাজে লাগে কেউ জানে না। ফেস লেফট means the vertical circle of the theodolite is on the left of the observer। তো যখন এরকম ভাবে আমরা কি নিয়ে থাকি, রিডিং নিয়ে থাকি, তখন তাকে আমরা বলি লেফট অবজারভেশন। ফেস রাইট কি বলছে, সেম ঠিক উল্টো, ভার্টিক্যাল সার্কেল ইনস্ট্রুমেন্ট ইজ ওভার দ্য রাইট অবজারভার। এবং এরকম ভাবে যখন আমরা কোনো রিডিং আমরা নিয়ে থাকি, তাকে আমরা বলি রাইট অবজারভেশন। নর্মাল টেলিস্কোপ নর্মাল, দ্য লেফট পজিশন ইজ নোন অ্যাজ এ টেলিস্কোপ নর্মাল। তার মানে ফেস লেফট কে আমরা জেনারেলি টেলিস্কোপ নর্মাল বলে থাকি।
আচ্ছা, টেলিস্কোপ ইনভার্টেড, দ্য ফেজ রাইট কে আমরা বলে থাকি টেলিস্কোপ ইনভার্টেড অর টেলিস্কোপ রিভার্স অর টার্মড অ্যাজ এ বাবল ডাউন। তার মানে ফেজ রাইটের এতগুলো নাম আছে। একটা তো বড় টেলিস্কোপ ইনভার্টেড বলছি, একটা টেলিস্কোপ রিভার্স বলছি, একটা বাবল ডাউন বলছি। ওকে, চেঞ্জিং ফেজ, the operation of bringing the vertical circle from one side to observer to the other is known, মানে ধরো তোমার লেফট আছে, লেফট থেকে তুমি রাইট করছো, তো এইটাকে আমরা কি বলছি, চেঞ্জিং ফেজ বলছি। এবার সুইঙ্গিং, এইখান থেকে কিন্তু আবার কোশ্চেন আছে, ট্রানজিটিং একটা বেশ ইম্পর্টেন্ট, আর সুইঙ্গিং কি বলছে দেখো, these indicate the turning of telescope in horizontal plane is called right swing when telescope is turned clockwise and left swing when the telescope is anti-clockwise. এই হলো হরিজন্টাল প্লেনকে ঘোরানো হচ্ছে, আবার ভার্টিক্যাল অ্যাক্সিসে ঘুরছে। যখন কিনা ক্লকওয়াইজ ঘুরছে তখন আমরা এটাকে কি বলছি, তখন আমরা এটাকে বলছি লেফট বলছি, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন রাইট বলছি। তার মানে যদি আমার এটাকে লেফটে আমি যদি মানে লেফট আই মিন টু সে ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে আমি এটাকে বলছি ফেস লেফট বলছি, ফেস লেফট মানে টেলিস্কোপ নর্মাল বলছি। যদি আমি একে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটাকে আমি বলছি যে কি বলছি, একে আমি তাহলে বলছি যে ফেস রাইট বলছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা লিঙ্ক করে পড়তে হবে। তাহলে আমরা একটা টাইম লাইনে একটা লাইন সেট করে নিলাম, যাহা ফেস লেফট তাহা টেলিস্কোপ নর্মাল। ফেস লেফট থেকে আমরা যে রিডিং নিচ্ছি তাকে আমরা লেফট, হ্যাঁ তাকে আমরা লেফট অবজারভেশন বলে থাকছি। ইভেনচুয়ালি এইটা কখন হলো, যখন আমি ক্লকওয়াইজ করাচ্ছি। তো এরকম ভাবে কিন্তু আমাদের লিঙ্ক করে করে আমাদের পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু হার্ডওয়ার্কই রয়ে যাবে। ঠিক আছে, এনিওয়ে এবার কি বলছে, লাইন অফ কলিমেশন, ইট ইজ অ্যান ইমাজিনারি লাইন passing through intersection of the crosshair at the diagram optical center, মানে থিওডলাইটের যেটা এরকম তুমি এখানে দেখবে সেখানে এরকম ক্রস হেয়ার থাকে। তো কি বলছে, ইন্টারসেকশন অফ দ্য ক্রস হেয়ার থেকে যে লাইনটা বেরোচ্ছে ইমাজিনারি লাইন তাকে বলছি আমার লাইন অফ কলিমেশন। Axis of telescope, these axis of the axis is an imaginary line passing through the optical center of the object class and the optical center of the eyepiece. তার মানে কি বলছে না, অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস অ্যান্ড অপটিক্যাল সেন্টার আই, মানে আমার চোখের সেন্টার থেকে এই গ্লাসটার সেন্টারে দেখছি না ওখান থেকে আমি ওটা সেন্টারকে বলছে এক্সিস অফ টেলিস্কোপ। বাবল টু, again imaginary line, যেটা লাইন tangent longitudinal curve of the bubble at its middle point. ভার্টিক্যাল অ্যাক্সিস বলা দরকার। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট কি, যখন থিওরিটা আমরা প্লেস করি বাবেলটা এদিক ওদিক হয়ে যেতে হয়, ওটাকে মিডল আনতে হয়। কি বলছে, the setting of theodolite over a station at the time of taking in observation is called temporary adjustment. Setting of the theodolite over a station, তো তুমি একটা থিওরি প্লেস করলে, প্লেস করার পর দেখলে যে ধরো এটা তোমার বাবেলটা হওয়া উচিত, এটা বাবেলটা হওয়া উচিত, দেখছো বাবেলটা এইদিকে আছে, এটাকে এদিকে নিয়ে আসতে হবে। এখানে যে স্ক্রু থাকে সেই স্ক্রুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো তোমাকে আনতে হবে। তো এই যখন তুমি স্টেশনে গিয়ে এটা করবে তো এটা টেম্পোরারি। আর ফাইনালটা কি, now when the desired relationship between the fundamental lines of a theodolite is disturbed, যেটা বেস যেখান থেকে শুরু করেছিলাম, when some procedure are adopted to establish this relationship, this adjustment is known as a permanent adjustment. তার মানে ধরো আমি ফিল্ডে গেছি, ফিল্ডে আমি থিওডলাইট প্লেস করতে করতে যাচ্ছি, তো প্রত্যেকটা স্টেশনে যখন থিওডলাইট আমি মানে সেন্টারিং করছি বা প্লাম বাবেলটাকে মাঝে আনছি, তো সেটা আমাদের কি বলি, সেটাকে আমরা বলছি না টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। কিন্তু যখনই সেরকম করতে যাচ্ছি এবার হঠাৎ করে গিয়ে দেখলাম যে প্রথমে যে বেস যেটা থেকে শুরু করে দিলাম সেটা প্রবলেম হচ্ছে, সেটাকে আবার সেটিং করতে হবে, করে আমাদের মানে প্রিভিয়াস রিলেশনশিপের মধ্যে ওটাকে আনতে হবে। তো
তখন যে আমরা ওটাকে করব পুরো ব্যাপারটা ঠিক রাখার জন্য, দেন দ্যাট ইজ নোন অ্যাজ দ্য পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো এখানে কোথায় ডাউট আছে বলে দিচ্ছি। টেম্পোরারি ডাউট আসতে পারে, পার্মানেন্ট ডাউট আসতে পারে, ট্রানজিটিং এ ডাউট আসতে পারে, সুইং এ ডাউট আসতে পারে। যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট। লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার আমাদের বাচ্চাবেলায় করছি, তাও আমি বলছি এই লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার গল্পটা। দেখো এর একটা ছোট্ট গল্প, এনভি সব ভুলে যাও, আর ছোট্ট গল্প বলছি। কি ধরবে, একটা স্কেল আছে, আমাদের নর্মাল স্কেল হলো 10টা ডিভিশন আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যখন ভার্নিয়ার তুমি দেখবে কি না, এই নর্মাল স্কেল ভার্নিয়ার কি হয়, জাস্ট একটা কম থাকে, এরকম করতে 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 গিয়ে একটা কম থাকে। তার মানে কম থেকে বা এই 9টা এর মধ্যে এসে যায়। বা ভার্নিয়ারের তো কি হয় জেনারেলি, ভার্নিয়ারের যদি 10খানা ডিভিশন হয়, সেটা জেনারেলি আমাদের মেন স্কেলে 9টা ডিভিশনের সাথে সমান হয়। ডিভিশন বলতে যেটা লিস্ট কাউন্ট, মানে আমাদের লিস্ট কাউন্ট মেন স্কেল হল এইটা লিস্ট কাউন্ট। তার মানে আমি 9কে লিখতে পারি 10 - 1। তাহলে ভার্নিয়ারকে যদি আমি n দিয়ে লিখি, এটাকে আমরা n - 1 দিয়ে লিখি। তাহলে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কি হবে, n into v equal to n - 1 into d। তাহলে v equal to কি দাঁড়াচ্ছে, n - 1 by n into d। দেখো এইটাই হলো মাথায় রাখবে, আর কি জিনিস মাথায় না রাখলেও চলবে, বাকি সব এরকম ভাবেই হয়। তো আমাদের লিস্ট কাউন্ট থিওরি কি 15 সেকেন্ড, আর অ্যাকুরেসি কোন লেভেল আছে 10 সেকেন্ড or 20 সেকেন্ড। ম্যাগনিফিকেশন পাওয়ার অফ টেলিস্কোপ কি না, ফোকাল লেন্থ অফ অবজেক্ট অ্যান্ড ফোকাল লেন্থ অফ আইপিস, এই দুটোর রেশিওকে বলা হয় ম্যাগনিফাইং পাওয়ার। It express term as a diameter, 20 diameter, 30 diameter, it's like that. এবার এইটা খুব ইম্পর্টেন্ট, সেন্সিটিভনেস অফ দ্য বাবল টিউব। এই যে স্মল ডেভিয়েশন অফ দ্য বাবল ফ্রম দ্য হরাইজন্টাল পজিশন ইজ টার্ম অ্যাজ দ্য সেন্সিটিভনেস। ধরো তুমি স্মল ডেভিয়েশন বলতে, ধরো তুমি ওই যে একটা বললাম না, সেই সেন্টারিং করার সময় যেটা করতে, এই বাবেলকে করাতে কি করে, এখানে স্ক্রু থাকে, স্ক্রু এ ঘোরাতে হয় বাবেলটাকে মাঝখানে নিয়ে আসার জন্য। তো এখানে যখন এগুলো করতে স্মল ডেভিয়েট করছে, স্মল ডেভিয়েশন করার জন্য যদি আমাদের কি হয়, হরাইজন্টাল পজিশন, deviation of the bubble from the horizontal position is termed, horizontal position deviate করে, এই যে horizontal position গুলো deviate করেছে তাকে বলে sensitiveness। The radius of the curvature of the internal surface the tube কেন এগুলো ডিপেন্ড করে, the diameter of the bubble tube, the length of the bubble tube, the viscosity of the liquid, definitely। তো আমরা কি জানি S equal to r theta, ঠিক আছে। তো থিটা সমান কি জানি, S by r। তো দেখো থিটাকে ওরা আলফা দিয়েছে, এস কে এস রেখেছে, আর আর কে ওরা কি করেছে, ডি ইনটু এন করে দিয়েছে। এন হলো নাম্বার অফ ডিভিশন, ডি হলো ডিসটেন্স, ঠিক আছে। তো এটা হলো এখান থেকে ফর্মুলা। আমার করণীয় যে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা হলে, তাহলে এস ইকুয়াল টু আর থিটা দিয়ে অঙ্ক নেমে যাবে। যদি এটা যদি মাথায় রাখতে না পারো তাহলে গোটা তোমাকে এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে মাঝে মাঝে গেটে ফেটে এক্সাম আসে, পিএসসিতে এখন অব্দি আমার চোখে পড়েনি। আর হ্যাঁ, এই ফ্যাক্টরগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার আমরা একটা দেখবো, এবার আমরা ভিডিও থার্ড চ্যাপ্টারে আসছি, ট্রানজিট থিওরাইট। বলো ট্রানজিট, নট ট্রানজিট মানে কি, যাকে ঘোরানো যায়, দ্যাট ইজ দ্য ট্রানজিট। কি কি থাকে, ট্রিভেট, ফুট স্ক্রু, লেভেলিং হেডস। এই ছবিটা ক্লিয়ার, এই যে পুরো একটা ট্রানজিট থিওরাইট। এই দেখো লাস্টে একটা প্লাম্বাও আছে, এগুলো হলো ফুট স্ক্রু, যে ফুট স্ক্রুগুলো সরিয়ে এইখানে হচ্ছে বাবল থাকে, যে বাবলগুলোকে ঠিক করা হয়, এগুলো ট্রাইপড। আপনি যদি এই ভিডিওটার নোট পিডিএফ কপি হিসেবে পেতে চান, তাহলে ডেসক্রিপশনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার সময় আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেই স্ক্রিনশটটা পাঠাবেন, আর ভিডিওর নাম লিখে জানাবেন যে এই নোটটা আপনার লাগবে বা আপনার চাই। তো আমরা সেই ওয়াইজ আপনাকে নোটটা পাঠিয়ে দেবো, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। স্ট্যান্ড
দিস ইজ লোয়ার প্লেট, আপার প্লেট, ট্যানজেন্ট স্ক্রু, এই সব কিছু। এই হলো দেখো হরাইজন্টাল অ্যাক্সিস, আর এই হলো তোমার ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল অ্যাক্সিসটা এখানে, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, তাহলে ভেবে দেখো একবার আমরা এটাকে এরকম ভাবে ঘোরাতে পারি, আবার একবার এটাকে এইরকম ভাবে ঘোরাতে পারি। এই যে দুরকম ভাবে ঘোরাতে পারছি, তার জন্য আমরা এটাকে ইউনিভার্সে ঘোরাতে পারছি, এবং দুরকম ঘোরাতে পারছি, এবার এই দুরকম ভাবে আমাদের কি হয়, কোশ্চেন জেনারেট হয়, যেটা আমাদের পিএসসি প্রচন্ড কিন্তু প্রবলেম করে, যে কোনো ওয়েস্ট প্রচন্ড প্রবলেম জেনারেট করে। যেটা আমি এখন বলছিলাম, এই রিডিং অফ দ্য ভার্নিয়ার থিওরেম। কি বলছে, লিস্ট কাউন্ট কি বলছে আগে শোনো। The vernier determined, let it be 20 degree. Least count. The main division of the main scale is 1 degree. It is divided into 3 parts. Each part has 1 degree মানে কি, 1 degree মানে 60 minute, 1 minute মানে 60 সেকেন্ড, লিস্ট কাউন্ট 20, তার মানে এর মধ্যে কটা ভাগ থাকবে, তিনটে ভাগ থাকবে, এই ডি বাই এন 20 ডিগ্রি 20 সেকেন্ড, দেন তিনটে পার্ট থাকবে। এবার যেটা করতে হবে, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট অফ দ্য থিওরি। কখন, প্রত্যেকটা স্টেশনে আমরা করে থাকি টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, লিখে দিচ্ছি আমি, প্রত্যেকটা স্টেশনে আমরা এটা করে থাকি। The tripod stand is placed over the required station theodolite, then মানে প্রথমে কি করে, ট্রাইপডটাকে প্লেস করা হয়, যেখানে থিওডলাইটটা বসাবে। অ্যাপ্রক্সিমেট লেভেলিং বাই দ্য ট্রাইপড স্ট্যান্ড, কিরকম ভাবে না, দেখবে যে প্রত্যেকটা লেগ সমান হয়েছে কিনা, ট্রাইপডের বেসটা মোটামুটি সমান হয়েছে, এটা অ্যাপ্রক্সিমেশন 10 সেন্টার। এইখান থেকে আসল গল্প তোমার শুরু হয়। কোথায় শুরু হয়, এইখান থেকে গল্প শুরু হয়। Centering is the process of setting instrument exactly over the station at the time. Approximate leveling by means of tripod stand. এতক্ষণ তো আমরা tripod stand দিয়ে করছিলাম। It should be ensured that the plumb box suspended from the hook under the vertical axis lies approximately over the, মানে সবকিছু করার পর দেখতে হবে যে এই যে প্লাম বক্সটা আছে সেটা যেন আমাদের যে স্টেশন, যে পেকটা হচ্ছে তার কিন্তু সেন্টারে যেন মিট করে। এবার লেভেলিং স্টার্ট হচ্ছে। The plate bubble is placed parallel any pair of foot screw. এই গল্প তুমি যেমন করে বসানো, আইদার এইরকম প্যারালাল থাকবে, নাহলে এরকম প্যারালাল থাকবে, নাহলে এরকম প্যারালাল থাকবে। তো যার প্যারালাল থাকবে, কি বলছে, the plate bubble is turned 90 degrees so that perpendicular to the line joining at first the second foot screw. প্রথমে কি করতে হবে, একটা মাঝখানে নিয়ে আসতে হবে, তারপর কিছু নেই, মাঝখান থেকে এটাকে এইখানে নিয়ে আসতে হবে। তারপর কি বলছে, বলছে the process is repeated several times so that bubble remains in the central position, plate bubble both direction perpendicular to each other. তার মানে মাঝখানে নিয়ে আসতে হবে, যেটা প্রত্যেকের থেকে কিন্তু perpendicular থাকতে হবে। The instrument rotated to 360 degree about vertical axis. If the bubble still remain in the central position, the adjustment bubble is perfect and the vertical axis truly, এটা হলো চেকিং। কিভাবে চেকিং করবো না, ইনস্ট্রুমেন্টকে আমি পুরো 360 ঘোরাবো, 360 ঘোরাবো ফুল রাউন্ড মেরাবো। তারপরেও যদি দেখো যে বাবেলের জায়গাতেই আছে, তাহলে কিন্তু তোমার ব্যাপারটা ঠিক হচ্ছে। যদি দেখছো এই নাচানাচি করছে বাবেল, তার মানে লেভেলিং তোমার ঠিক মতো হয়নি। তো এই তো দেখো 9.6 এর এই 3 নাম্বার ধরে 4 নাম্বারটা হলো আসল গল্প। এটা তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে। রিফোকাসিং আইপিএস থেকে অ্যাজ কোনো কিছু আসে না। আচ্ছা, এখানে কি সব মডার্ন, এই যে এবার আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখবো যে কিভাবে আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপি, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপি। তো এখন আমরা যেটা করব সেটা হলো হাউ টু মেজার হরাইজন্টাল। প্রথমে তোমাকে থিওরিটা বসালে, ইনস্ট্রুমেন্ট সেটআপ ওভার ও, and সেন্টার করে সবকিছু করলে। Suppose the instruments were initially in the faceless position. Faceless position মানে নরমাল হয়ে আছে। The lower clamp is kept fixed, the upper clamp and loosened. মানে ওই যে থিওরিটা আমি বলেছিলাম, ছবিটা দেখাচ্ছি, এই যে দেখো আপার আর লোয়ার আছে, ঠিক আছে, এই দুটোতে কি করতে হবে না, দুটোতে কি করতে হবে, লোয়ারটাকে ফিক্স রাখতে হবে, আপারটাকে লুজ করতে হবে। যখন তুমি লোয়ারটাকে লিখছি এখানে, লোয়ারকে ফিক্স করলে, আপারকে লুজ করলে, তখন কি হবে না, by turning telescope the clockwise vernier A is set to 0 degree. তার মানে এখানে যে
তোমার ওইটা আছে যে তোমার কম্পাসটা বা যেখানে দেখবে সেটা এ পয়েন্ট যেখানে আছে সেই এ পয়েন্টটাকে 0 তে সেট করতে হবে, তারপর বি পয়েন্টে, তারপর and the vernier B is approximately 180 ডিগ্রি। এবার কি হচ্ছে না, যখন এটা হয়ে গেল এবার ঠিক উল্টো করে দেবো, আপারটাকে আমি কি করছি, টাইট করছি, আপারটাকে টাইট করছি। Now by turning the upper tangent screw, the vernier A and B set exactly 0 or 180 ডিগ্রি। ভালো করে বুঝে দেখো, প্রথমে সেটা বসালাম, সেটা করার পর আমি লোয়ারটাকে কি করলাম, ফিক্স করে আপারটাকে লুজ করে A কে 0 তে রাখলাম, আর B কে কি করলাম, B কে 180 তে রাখলাম। যখন এটা হয়ে গেল আমি আপারটাকে আবার ফিক্স করে দিলাম। The upper clamps tight fixed and lower one is loose, and the telescope is directed to the face a left hand object. A ranging rod A is bisected approximately properly focusing telescope and elevated parallax. Lower clamp is tightened by turning the lower tangent screw. The ranging rod A is accurately bisected. এই সমস্ত হয়ে যাওয়ার পর ধরো A তে আমি একটা রেঞ্জিং রড দিলাম, লোয়ার স্ক্রুটাকে আমি ফিক্স না লুজ করে আমি A থেকে ভ্যালু নিলাম। তারপর কি বলছে, the lower clamp kept fixed, the upper clamp is loosened and the telescope is turned clockwise. কেন clockwise, আমি ফেস লেফটে আছি, ফেস রাইটে থাকলে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হতো। The approximately bisect the ranging rod at B, তার মানে যখনই এই হয়ে গেল আবার আমি লোয়ারটাকে ফিক্স করলাম, আপারটাকে আমি লুজ করে বির দিকে মুভ করালাম, B এর ভ্যালু নিলাম। The reading of vernier A and B noted, vernier A gives the angle directly, but in case of vernier B, the angle obtained by subtracting the initial reading and the final reading. ঠিক আছে, the reading is noted in tabular form. এবার বুঝিস না, ধরো সবকিছু করে দেখলে যে A এর ভ্যালু 10 ডিগ্রি আসছে, B এর ভ্যালু আসছে ধরো 190 ডিগ্রি, দুজনের ডিফারেন্স কত, আমি ছবি দেখাচ্ছি। এবার ধরো এরকম আমি এক জায়গায় করলাম, তো এরকম ভাবে আমরা কি করব, তো এই ধরো A আছে, এই ধরো B আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তো A পেয়ে গেছি, B পেয়ে গেছি, তো আমি এটাও পেয়ে যাব। এবার আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল করব, কিভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করব। The vertical angle is one between the horizontal line and the inclined line. তার মানে সিম্পল ব্যাপার হলো, ছবিটা দিয়ে দিয়েছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেলের গল্পটা হলো এই যে ধরো এটা তো হরাইজন্টাল লাইন, আর এটাকে ধরো তুমি ইনক্লাইন্ড লাইন, এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা মেজার করো, খুবই সিম্পল ব্যাপার। সেম এটাও সেম, তোমাকে প্লেস করতে হবে এইখানে গল্পটা, প্লেট প্রবাবলি ইজ ব্রড দ্য সেন্টার, এটাও ঠিক। To measure the angle of elevation, the telescope is raised slowly bisect the point A. এবার কি করতে হবে, ওই টেলিস্কোপটাকে তোমাকে ভার্টিক্যালি মুভমেন্ট করতে হবে। The face of instrument is changed, the point A is again bisect. On this vernier are noted, the mean of the angle of the observer is assumed to the correct angle elevation. To measure angle of depression, the telescope is lowered slowly and the point B is bisected. এই ক্ষেত্রে হচ্ছে এটাকে ডিপ্রেশন বলছে। The reading of the vernier are noted for the two observation, face left and face right. Face left right মানে ওই যে clockwise and anti-clockwise দুবার নিতে হবে। The mean angle observation is taken, the correct angle of depression. তাহলে ফেস লেফটে বেরোলো তোমার 80 ডিগ্রি, ফেস রাইটে বেরোলো 85 ডিগ্রি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে ধরো রাইট ফেসে বেরোলো 80 ডিগ্রি, লেফট ফেসে বেরোলো ধরো 85 ডিগ্রি, টোটাল করলে কত হচ্ছে, টোটাল করে তোমার আসছে 165 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে আনসার 62.5। এবার মেজারমেন্ট অফ ডিফ্লেকশন অ্যাঙ্গেল করব। ডিফ্লেকশন অ্যাঙ্গেল জিনিসটা কি, the deflection angle আগে কাকে বলে, the deflection angle is the angle by which the line is deflected from the original একটা লাইন আছে, লাইনটা এরকম ভাবে ডিফ্লেক্ট হয়ে গেছে, the deflection angle is the angle by which a line is deflected from the original, এটা আমার ছিল অরিজিনাল লাইন, এটারও ডিফ্লেক্টেড লাইন,
কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। তাহলে দিস থিটা ইজ কল্ড ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ওকে, এবার চলো পড়ি এই তিনটে, এই 2 নম্বর সেম। 3 নাম্বারটা কি বলি? আপার ক্ল্যাম ইজ লুজেন্ড। টার্নিং a telescope clockwise মানে facelet. The ranging rod at C is properly bisected. Now the vernier gives the deflection angle phi. এই যে দেখো যেটা বলছি, আমার লাইনটা কি ছিল? এই লাইন ছিল। সি কেমন আছে? এই বি পয়েন্ট থেকে আমি এরকম ছিল, সেখান থেকে ঘোরালাম, এই অ্যাঙ্গেলটা বেরোলো, দ্যাট ইজ দ্য ডিফ্লেকশন। Lower clamp is loosened and by turning telescope clockwise, the ranging rod A is again bisected. The lower clamp is fixed. The telescope is transited as it is. মেন গল্পটা বুঝে নাও জাস্ট। মেজারমেন্ট অফ ম্যাক্রম, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। যদি আমি ডিফ্লেকশন অ্যাঙ্গেল বার করি, এটাও স্বাভাবিক ব্যাপার। সেম গল্প, ডিফ্লেকশন অ্যাঙ্গেলে কি ছিল? আমার এই লাইন থেকে কতটা ডেভিয়েট করছে। তো আমার একটা লাইন কি? নর্থ লাইন, তার থেকে আমার ম্যাগনেটিক লাইন কতটা ডেভিয়েট করছে, এটাই তো। এটাই হলো আমাদের ম্যাগনেটিক পিরিয়ডিক লাইন। তো এটা নিয়ে পড়ালাম না, যদি ডাউট থেকে বলো আমি বলে দেবো। মেজারিং হরাইজন্টাল ডিসটেন্স বাই স্টেডিয়া মেথড। কি হবে এটা? দেখো এখান থেকে কিছু অঙ্ক স্টার্ট হয়, তাহলে বুঝতে হবে কি বলছে। সেন্টারমেন্টটা করালো দ্য ভার্নিয়ার, দ্য ভার্টিক্যাল ভার্নিয়ার অ্যাট সেট 0। খুব ভালো কথা। Vertical circle by turning the clamp screw and the tangent screw of the telescope, the plate bubble is brought to the center. Turning the foot screw, altitude bubble is centered. খুব ভালো কথা। The leveling the staff LB. Telescope is directed towards this point, focusing the staff, মানে এই স্টাফকে ফোকাস করছে। খুব ভালো কথা। The distance between two reading is calculated. The required, ধরো এটা 100 তে আছে। Suppose the reading upper and lower stadia is 3.25 আর 1.365, ঠিক আছে। Then the distance কি না, এদের দুজনের ডিফারেন্স into 100, difference into 100, that is the 189 meter, 189 meter, ঠিক আছে। এবার রেঞ্জিং নেক্সট লাইন, এই যে এখানে থিওরি বসানো হবে, তারপর 1/1 সেম পয়েন্ট রেঞ্জ করতে 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 যাবে। আগে এটা ফিক্স করে নেবো। এই যে দেখো বলছিলাম, the theodolite is centered over A, level properly. The upper clamp is fixed and the lower clamp loosened by B. Turning telescope, the ranging rod B is perfectly bisected. মানে এটা B টা আমরা perfectly bisect করছি। করার পর কি করছি না, looking through a telescope, observer direct assistance to move the ranging rod left to right straight. তার মানে আমি এটা এইখানে আর এটা সেট করে দিলাম, তারপর বিভিন্ন মাঝখানে হোক বা দূরে হোক আমি সেম মানে রেঞ্জ বসাতে বসাতে আমার সেখানকার লেভেলিং পেয়ে যাবো। লেভেলিং যখন পেয়ে যাই, সেখান থেকে আমি ইজিলি কাটিং হবে না ফিলিং হবে না কি হবে, ইজিলি আমরা বার করতে পারবো। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হলো মেথড অফ ট্রাভার্সিং। মেথড অফ ট্রাভার্সিং এর গল্পটা, এটার কিছু যেমন তিনটে পয়েন্ট হয়, 3 রকম ভাবে করি আমরা। এখানে যেটা একটা জিনিস বলা আছে, ক্লোজ ট্রাভার্সে আমাদের ছোট এমসিকিউ আসে, that should be equal to 2n minus 4 into 90 degree. The sum of the measure exterior, এটা interior angle ছিল, exterior angle ছিল 2n plus 4 into 90 degree. তাহলে আমি এখানে লিখে দিচ্ছি interior angle 2n minus 4 into 90 degree আর exterior angle 2n plus 4 90 degree. The আচ্ছা, algebraic sum differential angle should be equal to 360 degree. এই কথাগুলো খুব মনে রাখতে হবে আমাকে। ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং তাদের মধ্যে ডিফারেন্স হবে 180 ডিগ্রি। The chain of each should be twice, এটা না হলেও হবে। তো 1 2 3 4 এই চারটে কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখানে আস্তে আস্তে তেমন কিছু হ্যাঁ, এবার আছে ইনস্ট্রুমেন্টাল এরর। কি কি এরর জেনারেট হতে পারে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে।
জেনারেলি আমরা ইনস্ট্রুমেন্টাল এররকে কয়েকটা ভাগে ভাগ করে দিই। একটা নন অ্যাডজাস্টমেন্ট, একটা লাইন অফ কলিমেশন, একটা হরিজন্টাল অ্যাক্সিস, এরকম 7খানে ভাগ করে দেয়। এগুলো নর্মাল দেখে নেবে একবার। ফার্স্ট কি বলছে, দ্য এক্সিস অফ দ্য প্লেট বাবল মে নট বি পারপেন্ডিকুলার, তাহলে এরকম। আর না করলেও সো when the plate level of center the vertical axis not truly vertical, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, যদি এটাকে সেন্টার করছো, এটা যদি প্রপার 90 ডিগ্রি না হয়, থোড়ি না এরর তো আসবে, তো এটাকে 90 ডিগ্রি হতে হবে। In case a cone is formed when the telescope is revolved in the vertical plane, this causes error of observation. Horizontal axis not being perpendicular, সবকিছু তোমার পারপেন্ডিকুলার হতে হবে আর প্যারালাল হতে হবে। ইসেন্ট্রিক হলে হবে না। ভার্নিয়ার বিন এবার পার্সোনাল এরর, যেগুলো এইখানে 8খানা পার্সোনাল এরর আছে। May not be done perfectly centering, leveling may not be done carefully, clamps could not properly fixed, proper tension screw may not be operated, lower screw should be fixed. As it is, যত রকম চেক আমরা করে এসেছি সেগুলো যদি প্রপারলি না করো সেগুলো তোমার পার্সোনাল এরর। ঠিক আছে, আচ্ছা কিছু নিউট্রাল এরর আছে। কি নিউট্রাল এরর না, হাই টেম্পারেচার, হাই উইন্ডস, তাহলে কি হবে, ওগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। এবার যেটা বলার সেটা হলো এই ল্যাটিটিউড আর ডিপারচার জিনিসগুলো কি দেখো। আমি আমার বেসিক্সে ফিরে যাচ্ছি। ধরো এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এরকম একটা লাইন আছে আর এটা থিটা, তাহলে এইটা কত হবে, এটা হবে আর সাইন থিটা, আর এইটা হবে আর কস থিটা। ঠিক আছে, আর সাইন থিটা আর কস থিটা। ঠিক এখানেও সেম বলবো, এই যে লম্বা ব্যাপারটা আছে একে বলছে এল, এল ইকুয়াল টু আর সাইন থিটা। হরিজন্টালটাকে বলা হচ্ছে ডিপারচার ডি, ডিপারচারকে বলা হচ্ছে আর কস থিটা। এখানে আর কি, যে লাইনটা বলবে, আর থিটাটা এই অ্যাঙ্গেলটা, এটা খুব না গুলিয়ে যায়। এবার শুনো একটা ছোট ট্রিক্স বলি, ডিসটেন্স। ডিসটেন্স সবসময় কি মনে রাখা থাকে, ডিসটেন্স মানে A থেকে B পয়েন্ট ডিসটেন্স, দ্যাট শুড বি হরিজন্টাল। D ইকুয়াল টু, হরিজন্টাল মানে কি x, D ইকুয়াল টু r cos থিটা, ডেফিনেটলি L ইকুয়াল টু r sin থিটা হবে। এর উপরই অঙ্ক করে একে দেখো কম্পিটিশন অফ দ্য ল্যাটিটিউড এন্ড ডিপারচার। আচ্ছা এখানে কিছু প্লাস মাইনাসের গল্প আছে, সেই অল সাইন ট্যান কস এর ফর্মুলা মনে, অল সাইন ট্যান কস সেরকম। ফার্স্ট কোয়াড্রেন্টে বোথ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, আমি যদি এটাকে খুব ছোট্ট ভাবে বলে রাখি, এরকম ভাবে না ধরে আমি না একটা ছবি আঁকি, বুঝতে, অল সাইন ট্যান কস না দিলেও চলবে। এটা ল্যাটিটিউড প্লাস, এটা ল্যাটিটিউড মাইনাস, এটা ডিপারচার মাইনাস, এটা ডিপারচার প্লাস, তাহলে এই পয়েন্টে কি প্লাস এল প্লাস ডিপারচার, এইখানে কি প্লাস এল মাইনাস ডিপারচার। মনে রাখা দরকার নেই, আমি বলে দিচ্ছি কিভাবে, জাস্ট ব্যাপারটা বাচ্চারা শিখেছি। এদিকে কি প্লাস ডিপারচার মাইনাস ল্যাটিটিউড, এটা কি মাইনাস ডিপারচার মাইনাস ল্যাটিটিউড প্লাস। মনে রাখার দরকার নেই, কোনো মনে রাখা দরকার নেই। আচ্ছা ট্রাভার্স ব্যালেন্সিং, কি যত কি ভুলভাল করে ফেলেছো, তাই তিনটে রুলস আছে। একটা হলো বরউইচ রুলস, একটা ট্রানজিট রুলস, একটা হলো থার্ড রুলস। তো মাঝে কোয়েশ্চেন এরকম দিয়ে দেয় ট্রাভার্স ব্যালেন্সিং এর কটা ফর্মুলা আছে। বরউইচ রুলটা থেকে একটা জিনিস বলছি আমি। By this rule, the total error is distributed proportional to the length of the traverse legs. This is most common method. এখানে কোশ্চেন আছে না ব্রডউইচের যেটা হয় সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়, টু দ্য অ্যাঙ্গেল, টু দ্য লেন্থ, বোথ। তো লোকে যায় বোথ থেকে না বোথই যায়, দাগ মেরে দেয়। কারেকশনটা হয়তো খুব মানে পিএসসিটা আমি দেখিনি, কোন জিজ্ঞেস করতে, বাট দেখে রাখা ভালো। ট্রানজিট রুল, ট্রানজিট রুল তো ল্যাটিটিউড আর ডিপারচার দিয়ে কাজ হচ্ছে। ব্রডউইচে কি জাস্ট লেন্থ দিয়ে কাজ হতো, ট্রানজিটে কি হচ্ছে ল্যাটিটিউড আর ডিপারচার দিয়ে কাজ হচ্ছে। ল্যাটিটিউড ডিপারচার দিয়ে কাজ হচ্ছে মানে থিটা ওয়ালা কাজ হচ্ছে, কারণ থিটা তুমি না যদি জানো তাহলে তুমি ল্যাটিটিউড বার করতে পারবে না। আর থার্ড রুলটা অ্যাজ আমি দেখিনি, বাট জাস্ট দেখে রাখবে। সো বেসিক্যালি এই ছিল আমাদের গোটা ভিডিওটা। ভিডিওটা হয়তো বড় হয়েছে, তো আমি এরকম বড় বড় ভিডিও বানাবো লাইন বা লাইন। তো এই ভিডিওতে আমরা দেখে নিই যে কি ডিসকাস করলাম আমরা।
এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম ফার্স্ট তো এখানে বেসিক জিনিস ডিসকাস করলাম, থিওরিটিক জিনিসপত্র কি কি আমরা মেজারমেন্ট করতে পারবো, কিছু ডেফিনিশন ছিল, কিছু না বেশ কিছুই ছিল, এবং তারপর চেক করলাম কিভাবে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট বের করবো। তারপর আমরা ট্রানজিট থিওরি পড়েছি, এদিকে সেন্সিটিভনেস পড়েছি, আচ্ছা এই ছবিটা আমরা দেখেছি, কিভাবে রিডিং ভার্নিয়ার সেটাও দেখেছি। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পড়েছি আমরা। তারপর যেটা পড়েছি কিভাবে হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপবো, কিভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপবো, কিভাবে ম্যাগনেটিক বেরিং মাপবো, আর কিভাবে হরাইজন্টাল রেঞ্জিং এগুলো করবো। তারপর আমরা পড়াশোনা করেছি কি চেকস গুলো কি করে। এখান থেকে কিন্তু আমি এখনো বলছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। ইনস্ট্রুমেন্টাল এরর পড়লাম, পার্সোনাল এরর পড়েছি, এবং ল্যাটিটিউড আর ডিপারচারের সোজা ট্রিক্স তোমাদের বলে দিয়েছি, এবং কিভাবে প্লাস মাইনাস সেটাও বলেছি। আর এখানে ট্রাভার্স কিভাবে ব্যালেন্স করতে হয়, তিনটে ফর্মুলা ছিল, বডউইচ, ট্রানজিট আর থার্ড। তো এই ছিল গোটা ভিডিওটা। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে কিছু জানা যায়, তাহলে অবশ্যই লাইক করো। আর যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করলে লোকজন সুবিধা হবে, তাহলেই শেয়ার করো। আর এইরকম কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সাবধানে থাকো। আজকের রবিবার ভিডিওটা শুট করছি আমি, তো আজকে কেএমসি কোনো একটা পরীক্ষা আছে, কেএমসি বিট সিঙ্গ। তো যারা পরীক্ষা দিচ্ছ, অল দ্য বেস্ট, ঠিক আছে? তো চলো আবার পরের সপ্তাহে দেখা হবে কোনো একটা আমাদের সার্ভে কোনো একটা ভিডিও।